তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একটু ভালো আছি। তা বন্ধুরা, আজকে একবারে চান ঠান করে ঠাকুর দিয়ে একবারে চলে এসেছি। আজকে শুক্রবার, কালকে কোনো ভিডিও বানানোর জন্য পোস্ট করিনি। আজকে শুক্রবার, তাই চলে এসেছি রান্নাঘরে একবারে পুজো টুজো দিয়ে, নাহলে আবার দেরি হয়ে যায়। চান ঠান করে পুজো দিয়ে চলে এলাম। তা আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষ কি কি রান্না করছি দেখাই তোমাদের। করছি, আলুটাকে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এরম ভাবে খেলে সুগারের পেশেন্টরাও খেতে পারবে। আর এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি, পোস্তের মধ্যে নুন নিয়ে নিয়েছি, তারপরে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো। আর কড়াইতে তেল নিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা লাউ ঘন্ট হচ্ছে। আর কালকে শুক্তোটা আগামী দিন যে শুক্তোটা করেছে ওটা প্রচুর ভালো হয়েছিল খেতে, ওই জন্য আজকে আবার করতে বলেছে। তাই না, আজকে মশলা বেটে সবজি কেটে ধুয়ে সব রেডি করে একবারে এসে। এখানে দেখো শাক ভাজা হবে, আর এখানে দেখো ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়স কেটে ধুয়ে সব কিছু করে রেখেছি। আর এখানে দেখো মশলাও রেডি করে রেখেছি। এটা হচ্ছে শুক্তোর মশলা, আর এটা হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি মশলা। বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই পদ্ধতিতে আলু পোস্ত খেলে সুগারের যারা পেশেন্ট আছে তাদেরও কোনো ক্ষতি করবে না। কারণ আলুটা যখন দেখবে কেটে ভিজিয়ে রাখবে, দেখবে দানা দানা মতো বের হয়। ওই জন্য ওটা ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর ওরকম বেরিয়েছিল। ওটাকেও খুলে দিয়েছি, দিয়ে কুকারে 2-3টে সিটি মেরে একবারে আলু গলিয়ে রেখে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটা আলু টিপে তোমাদের দেখাই দেবো। আলু একটু সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে কালুটি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। দেখো কড়াইতে আমি সব আলু দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা পুরোপুরি রেডি করে নেবো। আলুটা তো যখন একটু ভাজা ভাজা হতে থাক, আলু যেহেতু সিদ্ধ তেমন ভাজা ভাজা করবো না, আমি একবারে মশলা দিয়ে একবারে কষাবো। বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শুক্তো চেপে গেছে, কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে শুক্তোর মশলাও রেডি করে নিয়েছি। এর মধ্যে শুধু একটু নুন আর সামান্য একটু চিনি দেবো, আর কিছুই এই মশলায় যাবে না। চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, তো তখন ফুটতে থাকুক। আর এদিকে শুক্তোটাও কষাতে থাকুক। বন্ধুরা, আলু পোস্ত হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নেবো। আর এখানে দেখো শুক্তো চাপিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ফুটতে থাকবে। আর একটা নামিয়ে এখানে করবো আমি ঢেঁড়স চচ্চড়ি, তারপরে লাউ ঘন্ট, তারপরে শাক ভাজা। তা চলো আলু পোস্তটা ঢেলে নিই। পদ্ধতিতে আমার শুক্তো করা হয়ে গেছে। একদম পুরো ঘরোয়া মশলা দিয়ে আমি বানিয়েছি। আর এর মধ্যে বড়ি ঠড়ি দিয়ে সব দিয়ে করেছি। আর একটু ঘি দিলে আরও স্বাদ হতো। ঘি আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, পরে আরেকদিন করবো, যখন ঘি কিনবো তারপরে করব। ঘি দিলে আরও ভালো লাগে খেতে। আর এখানে দেখো কড়াইতে ঢেঁড়স চাপিয়ে দিয়েছি, ঢেঁড়স চচ্চড়ি হবে। এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে, এর মধ্যে নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর নেব সামান্য একটু চিনি। ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে, লাউ ঘন্ট প্রায় হয়ে গেছে নামাবার মুখে। এবার শাকটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। আমার হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাও হয়ে গেছে। তাই রান্না আমার কমপ্লিট। এবার এই কটা বাসন জমেছে, এগুলো বেঁধে নিতে হবে। আজকের মধ্যে ভিডিও আমি এখানে যাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর রাতে তো পাঁপড় ভাজা আর ছোলা ভাজা করেছিলাম, মুড়ি খেয়েছে, ওই জন্য আর কিছু দেখানোর ছিল না। তাই জন্য ভিডিও এখানে রাখছি বন্ধুরা, বাই।